আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কোরআনের একটা শব্দ আনআম এটা নিয়ে। আনআম অর্থ হচ্ছে ক্যাটলস। ক্যাটলস মানে হচ্ছে গবাদি পশু, যেগুলো ডোমেস্টিক অ্যানিমাল লাইক গরু, ছাগল, ভেড়া, এই পশুগুলো। কোরআনে অনেক জায়গায় কাফিরদেরকে আনআম ডাকা হয়েছে। এর কারণ হলো এই গবাদি পশুগুলো চিন্তা করতে পারে না, চিন্তা করে না। তাদের সামনে দিয়ে একটা বড় ট্রাক চলে গেলেও, একটা বাস ভু করে চলে গেলেও তারা কখনো সচকিত হয় না। আমি অনেক সময় পার্কে যাই, পার্কে দেখা যায় যে কাঠবিড়ালি আছে। তো কাঠবিড়ালি দেখবে সবসময় খুব সজাগ, অলওয়েজ তার চারপাশ নিয়ে খুব সজাগ। তারপর যারা কিনা ইউকেতে অথবা আমেরিকাতে থাকেন, তারাও দেখবেন যে হাইওয়েতে অনেক সময় হরিণ বা কাঠবিড়ালি বা এরকম অনেক বন্য পশু চলে আসে তাদের গাড়ির সামনে, রাস্তা পার হয়। দেখবেন ওই পশুগুলো খুব সজাগ তার চারপাশ নিয়ে। একটা গাড়ির সামনে দিয়ে চলে গেলে একটা হরিণ যদি থাকে পাশের মাঠে, ফিরে তাকায়, কি হলো দেখে। কিন্তু আমি আগে নানির বাড়ি যেতাম বাসে করে। মধ্যপাড়া বিক্রমপুর হচ্ছে আমার নানির বাড়ি। তো ঢাকা থেকে বাস দিয়ে যখন যেতাম, তো দেখতাম আশেপাশে ক্ষেতের মধ্যে অনেক এরকম গরু, ছাগল, ভেড়া ঘাস খাচ্ছে। তো এর সামনে দিয়ে একটা ভু করে বাস চলে গেল, এর কোনো খবর নেই। ও ঘাস খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, মজে লে রাহা হ্যায়, লাইফ ইজ কুল। তো যারা কিনা আল্লাহর আয়াত দেখেও দেখে না, বুঝেও বুঝে না, তাদের সামনে দিয়ে একটা ট্রাক গেলেও দেখতে পেল না, তারা হচ্ছে ওরকম গবাদি পশুর মতো। তারা যার মজে আছে, খাচ্ছে তো খাচ্ছে, আনন্দ ফুর্তি করতেছে তো করতেছে। তার সামনে দিয়ে কি হয়ে গেল সেগুলো নিয়ে চিন্তা করে না। তার কোনো কিছুতে ফিল হয় না, কোনো কিছুতে অবাক লাগে না, কোনো কিছু অসাধারণ তার কাছে মনে হয় না। সব কিছু এরকমই তো, মে মে। ওকে, এই মেহমে থেকে আরেকটা জিনিস মনে পড়লো। ডেসপিকেবল মি মুভিটা যদি দেখেন কেউ, ওখানে যে গ্রু থাকে ভিলেন, তো ওর মাটা যে ও ভিলেন কীভাবে হয়েছে ওটা দেখাচ্ছিল। ওখানে যে গ্রুর মা থাকে, সারাক্ষণ শুধু সেলাই করে, নট সেলাই, ওর উইভিং করতে থাকে, সাম সোয়েটার অর সামথিং লাইক দ্যাট। তো তার ছেলে একটু রকেট বানিয়ে ফেলতেছে, তার মা বলতেছে মে, তারপর অন্য একটা কিছু বানিয়ে ফেলে, তার মা হচ্ছে মে মে। সো নাথিং মেক্স দেম অ্যামেজড। তার কোনো কিছুতে অ্যামেজড ফিল হয় না, তাদের কোনো কিছু অ্যামেজিং লাগে না ওই গরু, ছাগল, ভেড়াগুলোর মতো। তারা খুবই ব্যস্ত তাদের নিজের জীবন নিয়ে, চিন্তা করার সময় নেই জীবন নিয়ে, আকাশ বাতাস প্রকৃতি নিয়ে, সূর্য চন্দ্র, এসব নিয়ে তাদের চিন্তা করার সময় নেই, চিন্তা করার ইচ্ছাটাও নেই। তো তাদেরকে আল্লাহ ওই গবাদি পশুগুলোর সাথে তুলনা করেছেন যে এরা হচ্ছে এই আনামগুলোর মতো, চিন্তা করে না, কোনো কিছুতে অবাক হয় না, অ্যামেজিং ফিল হয় না এদের। এরা হচ্ছে আনাম, ক্যাটলস।